দেবী সত্যভামা বলেন, হে প্রভু, আমি এই কাহিনী শুনতে অত্যন্ত আগ্রহী। অনুগ্রহ করে আমাকে এই কাহিনী শোনান, আমি মনোযোগ দিয়ে শুনব। এরপর শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই মহান কাহিনী শোনাতে শুরু করেন। হে দেবী, প্রাচীন কালের কথা, দক্ষিণ দিশায় তুঙ্গভদ্রা নামের এক বিশাল নদী ছিল। সেই নদীর তীরে হরিহরপুর নামক এক সুন্দর নগরী ছিল। সেই নগরীতে হরি দীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন, যিনি অত্যন্ত গুণী, চরিত্রবান, ধর্মকর্মে নিষ্ঠাবান এবং তিনি সমস্ত শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রী ছিল একজন কুলক্ষিনী। গ্রামের লোকেরা তাকে দুরাচারিণী বলে ডাকত, কারণ তার কর্মকাণ্ড তার নামের মতোই ছিল। সে সর্বদা তার স্বামীকে অপমান করত, স্বামীকে চরম দুঃখ দিত, কখনোই তার জন্য খাবার বানাতো না, স্বামীর সঙ্গে কখনো শয়ন করত না, কখনোই প্রেমময় আচরণ করত না। স্বামীর বন্ধুরা বা পরিবার থেকে কেউ তার বাড়িতে এলে সে তাদের অপমান করে তাড়িয়ে দিত এবং নিজে কামমত্ত হয়ে অন্যান্য চরিত্রহীন নারীদের সাথে ঘুরে বেড়াত। তার মন সবসময় স্বামীকে ছেড়ে পরপুরুষদের দিকে আকৃষ্ট হতো। সে কখনোই তার স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলতো না, কিন্তু পরপুরুষদের সঙ্গে বসে গল্প করত। পরপুরুষদের মোহিত করতে সে সাজগোজ করে গ্রামের মধ্যে ঘুরে বেড়াত। কখনো সে বনে কোনো গাছের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের জন্য অপেক্ষা করত এবং কোনো দুষ্ট পুরুষকে মোহিত করে তার সঙ্গে ভোগবিলাস করত। একদিন হরিদীক্ষিত তার স্ত্রীর কাছে গিয়ে বলল, হে ভদ্রে, তোমার এই আচরণ ঠিক নয়। এইভাবে পাপ করার ফলে তোমার ক্ষতি হবে। এখনো সময় আছে, তুমি এইসব অপবিত্র কাজ ত্যাগ করো। তোমার এমন ব্যবহারে আমি খুব কষ্ট পাচ্ছি। তখন দুষ্কর্মী স্ত্রী বলল, আমি জানি না কোন পাপের কারণে তোমার মতো এক ভিক্ষুকের সঙ্গে আমার বিবাহ হলো। মনে হয় আমি পূর্বজন্মে অনেক পাপ করেছিলাম, তাই এমন এক গরিব স্বামী পেয়েছি। তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারো না। আমাকে বাধ্য হয়ে তোমার এই কুঁড়ে ঘরে থাকতে হয়, ভিক্ষা করা খাবার খেতে হয়, আর আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। একদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। তোমার সঙ্গে থাকলে এই জন্মেও আমি শুধু পাপই করব। তাই আমি এখন কোনো ধনী পুরুষকে বিবাহ করব। এই কথা শুনে হরিদীক্ষিত বললেন, হে প্রিয়, তুমি এমন কটু কথা বলো না। স্বামীকে ত্যাগ করার চিন্তা মন থেকে দূর করো। যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যায় তার মঙ্গল হয় না, সে নরকে যায় এবং সেখানে কঠোর দণ্ড পায়। কিন্তু সেই চরিত্রহীন নারীর উত্তর ছিল, নরকে তো তোমাকেই যেতে হবে, কারণ তুমি কোনো কাজকর্ম করো না, ভিক্ষা করে খাও আর আমাকে মিথ্যা কথা বলো। যে স্বামী তার স্ত্রীর দুঃখ দূর করতে পারে না সে নরকে যায়। তোমার এই ঘরে থাকার চেয়ে নরকেই থাকা ভালো। এইভাবে সে নানা রকম অপমানজনক কথা বলে তার স্বামীকে অপমান করল। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, যে স্ত্রী নিজে স্বামীকে অপমান করে, অবজ্ঞা করে, তার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসে। যে নারী স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে যায় তাকে নরকে গিয়ে কঠোর শাস্তি ভোগ করতে হয়। এখন শোনো, সেই দুরাচারিণী স্ত্রীর ভাগ্যে কি ঘটেছিল। একদিন সে বনের মধ্যে গিয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে রইল। তার মন কামনায় ভরপুর ছিল। সে এক সুন্দর কামুক পুরুষের অপেক্ষা করছিল, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো পুরুষ এলো না। তখন সে অত্যন্ত দুঃখিত হয়ে পছন্দের পুরুষের সন্ধানে সবার দিকে তাকাতে শুরু করল। সেই দিন তার সমস্ত চেষ্টা বিফলে গেল। সে গাছের নিচে দাঁড়িয়ে নানা রকম কথা বলে বিলাপ করতে লাগলো, হায় হায়, আজ এই পথ দিয়ে তো সুন্দর কোনো পুরুষই এলো না। আজ আমি কিভাবে আমার কামনাকে শান্ত করব? এই রাত কেমন করে কাটবে? কে আমার এই সুন্দর শরীর উপভোগ করবে? আমার রূপ ও যৌবন তো এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। কেউ এই সুন্দর শরীরটিকে পাওয়ার ইচ্ছাই করছে না। এখন আমি কোথায় যাব? কে আমাকে গ্রহণ করবে? কে আমার সঙ্গে ভোগবিলাস করবে? আমার স্বামী তো একজন মূর্খ। তবে এখন মনে হচ্ছে যে এই পৃথিবীটাই মূর্খ পুরুষদের দিয়ে ভরা। কেউ আমার মতো সুন্দরী নারীকে পাওয়ার ইচ্ছা করছে না। আমি এতটাই সুন্দরী যে দেবতারা পর্যন্ত আমাকে পেতে চাইবে। কিন্তু এই দুনিয়াটা পাপী ও তুচ্ছ পুরুষে পূর্ণ, যারা পরীর মতো সুন্দরী নারীকেও অবহেলা করছে। হে ঈশ্বর, যদি কোনো সুদর্শন, শক্তিশালী ও পরাক্রান্ত পুরুষ থাকে তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দিন। যদি সে আমাকে ভক্ষণও করে নেয় তবু আমি খুশি মনে তাকে আলিঙ্গন করব। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, এইভাবে সেই নারী
জোরে জোরে বিলাপ করতে লাগলো। ওই বনের মধ্যে এক ভয়ঙ্কর বাঘ বাস করত। সেই পাপী নারীর আওয়াজ শুনে বাঘটি জেগে উঠল এবং লাফ দিয়ে সেই নারীর কাছে এসে তার শিকার করার জন্য প্রস্তুত হলো। সেই বাঘের নাম ছিল ধ্বংস। ধ্বংসের রূপ অত্যন্ত ভয়ানক ছিল। তার শরীরে কালো কালো দাগ ছিল, যা তাকে জঙ্গলের ছায়ায় মিশে যেতে সাহায্য করত। তার চোখ ছিল আগুনের মতো লাল, যা অন্ধকারেও জ্বলজ্বল করত। তার থুতুনির নিচে দীর্ঘ ধারালো দাঁত বের হয়েছিল, যা কোনো শিকারকে ছিন্নভিন্ন করার জন্য যথেষ্ট ছিল। তার গর্জনে গোটা বন কেঁপে উঠত। ধ্বংসের লম্বা ও শক্তিশালী লেজ তার শক্তির প্রতীক ছিল। সে তার শক্তিশালী পায়ের সাহায্যে বনের মধ্যে দ্রুত ছুটে যেতে পারত। ধ্বংসের পুরো শরীর ছিল শক্তিশালী পেশিতে ভরা, যা তাকে এক পলকে তার শিকার ধরতে সক্ষম করত। তার নাক থেকে গরম শ্বাস বের হচ্ছিল, যেন সে পরবর্তী শিকারের জন্য প্রস্তুত ছিল। ধ্বংসের একমাত্র লক্ষ্য ছিল পাপী ও দুরাচারী লোকেদের ভক্ষণ করা, যাদের নিয়তি তাকে শিকার হিসেবে অর্পণ করেছে। সেই ভয়ঙ্কর বাঘকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই নারী ভয় পেয়ে চমকে উঠল এবং কাঁপতে শুরু করল। সে কিছুই করতে পারল না। এমনকি সেই বাঘটি তার পায়ের আঘাতে তাকে আহত করে দেয় এবং সে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার পর সে চিৎকার করতে লাগলো, ও বাঘ, তুমি এখানে কি জন্য এসেছো? আমাকে কেন মারছো? আমি তো এখানে আমার প্রিয়তমকে খুঁজতে এসেছিলাম। আমাকে ছেড়ে দাও। আমাকে খেয়ে তুমি কি পাবে? ওই নারীর কথা শুনে সেই ভয়ঙ্কর বাঘ কিছু সময়ের জন্য থেমে গিয়ে হাসতে হাসতে বলল, হে পাপিনী, আজ বিধাতা তোমাকে আমার খাদ্য হিসেবে নির্ধারণ করেছেন। তোমার মতো পাপী নারীদের শিকার করাই আমার কাজ, আর এভাবেই আমি এই শরীর থেকে মুক্তি পাব। তবে সেই নারী বলল, হে বাঘ, তুমি কে? আমাকে সত্যি সত্যি বলো, কি কারণে তুমি বাঘ হয়ে জন্মেছিলে এবং কেন তুমি আমার মতো নারীদের শিকার করো? আগে আমাকে সব কথা বলো, তারপর আমাকে শিকার করো। তখন ধ্বংস নামক বাঘটি বলল, হে পাপিনী, আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী শোনাচ্ছি, যে কারণে আমাকে বাঘ হতে হয়েছিল। প্রাচীনকালে দক্ষিণ দেশে আমলাপাহা নামে এক পবিত্র নদী ছিল। সেই নদীর তীরে মুনি পরনা নামের একটি শহর ছিল। শান্ত পরিবেশ, পবিত্র মন্দির এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য প্রসিদ্ধ ছিল। সেখানে এক ব্রাহ্মণ পরিবার বাস করত এবং আমি সেই পরিবারে জন্ম নিয়েছিলাম। আমার নাম ছিল বেদানন্দ। আমার পিতা একজন আদর্শ ব্রাহ্মণ ছিলেন, যিনি নিয়মিত যজ্ঞ, হবন এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতেন। ধ্বংস বাঘটি বলল, হে নারী, আমি কিশোর বয়সে বৈদিক শিক্ষা লাভ করি এবং ধর্মীয় কাজে পারদর্শী হয়ে উঠি। কিন্তু যতই বড় হতে লাগলাম, আমার মধ্যে অর্থের প্রতি লোভ বেড়ে গেল। আমি পাপীদের সাহায্য করতাম, তাদের পথ অনুসরণ করতাম এবং তাদের খাদ্য গ্রহণ করতাম। আমি অর্থের বিনিময়ে এমন অনেক কাজ করেছি যা ব্রাহ্মণদের জন্য অনুচিত ছিল। ধ্বংসবাঘটি আরও বলল, হে নারী, আমার মন এতটাই লোভী হয়ে উঠেছিল যে আমি অন্যদের থেকে টাকা চেয়ে নিতাম এবং কখনোই তাদের টাকা ফিরিয়ে দিতাম না। আমি নানা ধরনের ছলনামূলক কাজ করতাম, আর এইভাবে একের পর এক পাপ করতে করতে বহু বছর কেটে গেল। সময়ের সাথে সাথে আমার শরীর দুর্বল হয়ে পড়ল, আমার চুল পেকে গেল, চোখ ধূসর হয়ে গেল এবং আমার দাঁত পড়ে গেল। কিন্তু তারপরেও আমার মন থেকে টাকার লোভ একটুও কমেনি। আমি পাপ করতেই থাকলাম। সেই বাঘ তার দুঃখ ভরা কণ্ঠে বলতে লাগলো, একদিন অর্থের লোভে আমি আবার নদীর তীরে গেলাম। সেখানে গিয়ে আবারও কিছু ধূর্ত ব্রাহ্মণদের সঙ্গে মিলে সেখানে আসা লোকেদের প্রতারিত করলাম। আমরা সবাই মিলে মিথ্যা মন্ত্রের উচ্চারণ করলাম এবং কোনো রকম নিয়মনীতি ছাড়াই দেব দেবীদের পূজা করলাম। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল অধিক থেকে অধিক অর্থ দান লাভ করা। আমরা ধর্মের নামে মানুষকে প্রতারিত করলাম। সেই দিন আমি অনেক অর্থ একত্রিত করেছিলাম, কিন্তু ঠিক তখনই আমার জীবনে এক ভয়ানক ঘটনা ঘটে। আমি নদীর তীরে বসেছিলাম, তখনই এক অসুস্থ ও পথভ্রষ্ট কুকুর আমার কাছে আসে। আমি তাকে তাড়িয়ে দিলাম, কিন্তু সে রেগে গিয়ে আমার পায়ে কামড়ে ধরল। আমি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ি এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। আর তখনই আমার মৃত্যু হয়। আমার মৃত্যুর পর দুইজন যমদূত প্রকট হন। তারা কালো এবং ভয়ানক চেহারার ছিল এবং তাদের হাতে শিকল ছিল। তারা আমাকে ধরে জমপুরীর দিকে নিয়ে গেল
জমপুরিতে গিয়ে আমি যমরাজের সামনে দাঁড়ালাম। যমরাজ তার ঐশ্বর্যপূর্ণ সিংহাসন থেকে চিত্রগুপ্তকে আদেশ দিলেন, এই ব্রাহ্মণের কর্মফল হিসাব করে বলো। চিত্রগুপ্ত গম্ভীর স্বরে বললেন, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণ যার নাম ছিল বেদানন্দ, সে মানব জীবনে থেকে গুরুতর পাপ করেছে। সে ধর্মের নামে মানুষকে প্রতারিত করেছে, মিথ্যে মন্ত্র পাঠ করে যজ্ঞ করেছে এবং ঈশ্বরের অপমান করেছে। টাকা পয়সার লোভে সে ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছিল। এই ব্যক্তি কখনোই ধর্ম পালন করেনি, সেই কারণে এই পাপী ব্রাহ্মণ নরকে যাওয়ার উপযুক্ত। এরপর যমরাজ তার দূতদের নির্দেশ দিলেন, এই পাপীকে নরকের আগুনে নিক্ষেপ করো, যাতে সে তার পাপের ফল ভোগ করতে পারে। তারপর আমাকে নরকের ভয়ঙ্কর আগুনে নিক্ষেপ করা হলো। বছরের পর বছর আমি সেই যন্ত্রণা সহ্য করেছি। বহু বছর ধরে শাস্তি ভোগ করার পর আমার পাপের কারণে আমাকে বাঘের শরীর দেওয়া হলো, আর আমি এই দুর্গম অরণ্যে বাস করতে লাগলাম। ধ্বংসবাঘ তার গল্প শেষ করে বলল, আমার পূর্বজন্মের পাপগুলি পরিশোধ করতেই আমি দৃঢ় সংকল্প নিয়েছিলাম যে আমি কখনো মহাত্মা সাধুপুরুষ বা সৎনারীদের স্বীকার করব না। আমি শুধুমাত্র পাপী, দুরাচারী এবং কলঙ্কিনী নারীদের স্বীকার করব, যারা তাদের জীবনে অধর্মের পথ অনুসরণ করে অন্যদের কষ্ট দিয়েছে। আমি বিশ্বাস করি এভাবেই আমি আমার পাপ থেকে মুক্তি পাব এবং দ্রুত এই শরীর থেকে মুক্তি পেয়ে নতুন জন্ম লাভ করব। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী। এভাবেই সেই বাঘ তার পূর্বজন্মের কাহিনী শেষ করল এবং সেই নারীকে বলল, হে পাপিনী, তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি কলঙ্কিনী। তুমি তোমার স্বামীকে ত্যাগ করে এই বনে অন্য পুরুষের খোঁজে ভোগের জন্য এসেছো, সেই জন্যই আজ তুমি আমার খাদ্য হবে। এই কথা বলে সেই বাঘ তার তীক্ষ্ণ নখ দিয়ে সেই পাপী নারীকে আঘাত করে এবং তাকে হত্যা করে খেয়ে ফেলে। এরপর সেই স্থান থেকে চলে যায়। তার মৃত্যুর পর সেই স্থানে দুইজন যমদূত প্রকট হন এবং সেই পাপী নারীর আত্মাকে তুলে নিয়ে জমপুরিতে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে যমরাজের সামনে দাঁড় করানো হলো। তারপর চিত্রগুপ্ত তার সমস্ত কাজের হিসাব বের করে যমরাজকে দিয়ে বললেন, হে ধর্মরাজ, এই নারী পুরোপুরি পাপী। এই নারী জীবনে একাধিক পাপ করেছে। সে তার স্বামীকে ত্যাগ করেছে এবং অন্য পুরুষদের প্রতারিত করেছে। এই নারী নরক যন্ত্রণা ভোগ করার যোগ্য। এই স্ত্রী অত্যন্ত পাপিনী। সে ভয়ঙ্কর পাপ করেছে, পরপুরুষের সঙ্গে ব্যভিচার করেছে, তার স্বামীর কখনো সেবা করেনি এবং স্বামীকে ভুলে অন্য পুরুষদের সঙ্গে ভোগবিলাস করত। তার পাপের কথা শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং ওই স্ত্রীকে আগুনে পূর্ণকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দেন। যমরাজের নির্দেশ শোনার পর সেই স্ত্রী অত্যন্ত ভীত হয়ে পড়ে এবং যমরাজকে বলে, হে ধর্মরাজ, দয়া করে আমাকে আমার পাপের জন্য ক্ষমা করুন। আমি অজান্তে পাপ করেছি, দয়া করে আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। যমরাজ বললেন, হে স্ত্রী, তুমি যে পাপগুলি করেছ তা নিন্দনীয়। তোমার পাপের জন্য কোনো প্রায়শ্চিত্ত নেই। যে স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সাথে জীবনযাপন করে তাকে অবশ্যই নরকে যেতে হবে। সুতরাং এখন তোমাকে নরকের কষ্ট ভোগ করতেই হবে। এরপর যমরাজ তার দূতদের বললেন, হে দূতগণ, এই পাপী স্ত্রীকে নিয়ে যাও এবং তাকে ভয়ানক নরকে নিক্ষেপ করো। এই পাপী স্ত্রী তার